ওয়েলকাম টু বিটওয়েস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পর্তুগিজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ডাচ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তো ভিডিওটা স্টার্ট করা যেটা বলবো যে সেটা হলো নেদারল্যান্ড হল্যান্ড বলা হয়, ঠিক আছে। হল্যান্ডের লোকেদের ডাচ বলা হয়, ঠিক আছে। তাহলে কি নেদারল্যান্ডের লোকেদেরই ডাচ বলা হয়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে বেসিক কিছু ইন্ট্রোডাকশন দেবো, দেন তারপরে ডাচ নিয়ে আলোচনাটা করব। কর্নেলিশ ডি হটম্যান 1596 খ্রিস্টাব্দে সি রুটের মাধ্যমে প্রথম ইন্দোনেশিয়া পৌঁছেছিলেন। ঠিক আছে, তাহলে কর্নেলিশ ডি হটম্যান কত খ্রিস্টাব্দে? 1596 খ্রিস্টাব্দে সি রুটের মাধ্যমে প্রথম ইন্দোনেশিয়াতে তিনি পৌঁছেছিলেন, ঠিক আছে। নেক্সট এবারে পড়বো যে এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি, ডাচ কোম্পানি কিভাবে এস্টাবলিশ হয়েছিল, কত খ্রিস্টাব্দে সেটা। কোম্পানি, ঠিক আছে। 1602 খ্রিস্টাব্দের মার্চ মাসে হল্যান্ডে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 1602 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই কোম্পানিকে কিছু কিছু পাওয়ার দেওয়া হয়, মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু কিছু পাওয়ার দেওয়া হয়। আচ্ছা, সেই পাওয়ার গুলো কি কি? যেমন ওয়ার ডিক্লেয়ার করা, তারপরে সন্ধি বা চুক্তি করা, ক্ষমতা দেওয়া। ওয়ার ডিক্লেয়ার করা, চুক্তি করার ক্ষমতা। দেন হচ্ছে সীমানা বৃদ্ধি করা বা টেরিটরি দখল করা বা সীমানা দখল করার ক্ষমতা দেওয়া হয়। মানে এই কোম্পানিগুলো এই কাজগুলো করতে তারা পারবে। এইবার আমরা পড়বো, এটা তো এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি কিভাবে এস্টাবলিশ হয়েছিল, কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল, তাদের কি কি ক্ষমতা দেওয়া হয়েছিল সেই বিষয়ে আমরা জানলাম। এবার আমরা সেটেলমেন্ট পড়বো, ইন্ডিয়াতে তারা কোথায় কোথায় তাদের কোম্পানি প্রতিষ্ঠা করেছিল সেই বিষয়ে পড়বো। সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। ফার্স্ট সেটেলমেন্ট হয়েছিল 1605-এ। কোথায় হয়েছিল 1605-এ প্রথম সেটেলমেন্ট? ডাচদের মসুলিপাট্টানামে। পাট্টানাম, ঠিক আছে। এই মসুলিপাট্টানাম এটা কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশ।
মছলিপট্টনম কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে 1610 কোথায় ডাচ সেটেলমেন্ট হয়েছিল? পুলিকট। আচ্ছা, এই পুলিকাট এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু। সরি, পুলিকাল, তামিলনাড়ু। পুলিকাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আচ্ছা এটা 1616 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল সেটেলমেন্ট? সুরাট। এই সুরাট এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাট। নেক্সট খ্রিস্টাব্দ 1641 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? ভীমলিপাট্টনামে। আচ্ছা, ভীমলিপাট্টনাম কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে 1645 কোথায় হয়েছিল এস্টাবলিশ? কারিয়াক্কাল। কারিয়াক্কাল এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরি। দেন হচ্ছে 1653 খ্রিস্টাব্দে কোথায় ডাচ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? চিনসুরাতে। এই চিনসুরা এটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। নেক্সট হচ্ছে, ওকে, নেক্সট হচ্ছে 1658 কোথায় কোথায় হয়েছে ডাচ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে? কাসিম বাজার। কাসিম বাজার, এই কাসিম বাজারটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। নেক্সট হচ্ছে বরানগর। এই বরানগর কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট হচ্ছে পাটনা, এটা কোথায় অবস্থিত? বিহার, বিহারের রাজধানী বিহার। নেক্সট হচ্ছে বালাসোর, এটা কোথায়? উড়িষ্যা। ঠিক আছে। 1658তেই এতগুলো জায়গায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে 1663 খ্রিস্টাব্দে কোথায় হচ্ছে? কোচিতে। কোচিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কোচি কোথায় অবস্থিত? কেরালা। ঠিক আছে, এগুলো হচ্ছে সেটেলমেন্ট পড়ালাম কোথায় কোথায় ডাচ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। এবারে এর কিছু ডাচে কিছু ফ্যাক্ট বলবো, ঠিক আছে। আচ্ছা, ফ্যাক্টস গুলো হলো, ফার্স্ট যে তথ্য সেটা হলো ডাচদের ট্রেড করার জন্য মেইন টার্গেট ইন্ডিয়া ছিল না, ইন্ডিয়া কেবল ছিল না, তার সাথে আর কি কি ছিল? জাভা, সুমাত্রা, যার বর্তমান নাম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ঠিক আছে। আর কি ছিল? আর ছিল কিছু স্পাইস আইল্যান্ড। ডাচরা পর্তুগিজদের কাছ থেকে
মালয়, মালয় ও ইন্দোনেশিয়া দখল করে নিয়েছিল। তাহলে ডাচরা পর্তুগিজদের কাছ থেকে মালয় ও ইন্দোনেশিয়া দখল করে নিয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1668 খ্রিস্টাব্দে ডাচরা শ্রীলঙ্কা জয় করে। ঠিক আছে, তাহলে কত খ্রিস্টাব্দে জয় করে? 1668 খ্রিস্টাব্দে কি জয় করেছিল? শ্রীলঙ্কা জয় করেছিল। কারা? ডাচরা। নেক্সট হচ্ছে ডাচদের আসার ফলে কি হয়েছিল? ইস্টে পর্তুগিজদের ক্ষমতা কমে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এটা তো গেল তাদের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবারে পড়বো যে ইংলিশ এবং ডাচদের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছিল সেই বিষয়ে ডিসকাস করব। ইংলিশ ডাচ কনফ্লিক্ট। ঠিক আছে, আচ্ছা, 60 থেকে 70 বছর পর্যন্ত সময় ট্রেড নিয়ে ডাচ আর ব্রিটিশদের মধ্যে প্রায় 70 বছর ব্রিটিশদের মধ্যে প্রতিযোগিতা চলেছিল। ঠিক আছে, নেক্সট 1659 খ্রিস্টাব্দে ব্রিটিশদের সাথে ডাচদের একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধটি ব্যাটল অফ বেদারা নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট, আচ্ছা, এই যুদ্ধে কে জয়ী হয়েছিল, কে হেরে গেছিল? এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল আর ডাচরা হেরে গিয়েছিল। ঠিক আছে, এবারে হচ্ছে ডাচ ট্রেড পড়া। ডাচ ট্রেড। ঠিক আছে, ফার্স্টে যে জিনিসটা তারা মানে এখান থেকে তারা কি কি জিনিস ইউরোপে নিয়ে যেত। ঠিক আছে, ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে ইন্ডিগো।
আচ্ছা, এই ইন্ডিগোটা তারা কোথা থেকে নিয়ে যেত? ইন্ডিগো কোথা থেকে নিয়ে যেত? যমুনার ভ্যালি, যমুনা ভ্যালি এবং সেন্ট্রাল ইন্ডিয়া। সেন্ট্রাল ইন্ডিয়া, এই দুটি জায়গা থেকে কি কালেক্ট করতো তারা? ইন্ডিগো কালেক্ট করতো। হচ্ছে টেক্সটাইল, টেক্সটাইল আর সিল্ক। আচ্ছা, এই দুটো জিনিস তারা কোথা থেকে নিয়ে যেত? ইউরোপে, একটা হচ্ছে বেঙ্গল, একটা হচ্ছে গুজরাট, আর একটা হচ্ছে বেঙ্গল, একটা গুজরাট, আর একটা হচ্ছে করমন্ডল। ঠিক আছে, আর আরেকটা হলো ওপিয়াম রাইস। ওপিয়াম রাইস, সরি, ওপিয়াম অ্যান্ড রাইস, ওপিয়াম এবং রাইস তারা কোত্থেকে নিত? কোথায় কালেক্ট করতো? গঙ্গা রিভার, গঙ্গা ভ্যালি।